জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে শনিবার, আমার লাখো লাখো ভক্তরা চলে এসেছে। আমি জানি আজ আমার প্রচুর ভক্ত আসবে, তাই আমি আগমন দিই। আমার অপেক্ষায় বসে থাকে ভক্তরা কিন্তু কৃষ্ণকালী মায়ের থেকে পূজারিনীকে আমাকে ভীষণ ভালোবাসেন। ভক্তরা জেনে গেছেন যে কৃষ্ণকালী মা যেমন তার মঙ্গলা সন্তানকে ভালোবাসেন, তাই ভক্তরা তেমন আমাকেও ভীষণ ভালোবাসেন। কারণ তারা জানেন যে মাকে আমাদের সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। সবসময় প্রত্যেকটা ভক্ত বলেন তারা বিপদে পড়েছে বলেই না এসছে। আমার গোপুসোনাকে দেখায়, একটু দুষ্টুমি করছে, একটু দাঁতগুলো এখনো ভাঙেনি। চ মামাতি চ, ওই রুমটায় চ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার অনেক ভক্তরা, হাজার হাজার ভক্ত। কাপড়গুলো মেরে দিয়েছে মা, ওই জায়গাটা মেরে দাও। দাঁড়াও মা, আমি আগে চলে যাই, তারপরে এসো, চলে এসো। মায়ের জয়। আমার অনেক ভক্ত এসছে। এই যে আমার দিঘা বাবা খুব পরিশ্রম করে আমাকে। এসেই দেখুন, গ্যাস ওভেন এক ভক্ত কালকে দিয়ে গেছিলেন, কালকে না অনেকদিন আগে। তার বাবা অনেক উপকার হয়েছে, আমাকে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিয়েছে। সেই ভক্ত অনেক উপকার পেয়েছে, তখন কিছু পাইনি। এই বাবা রাত থেকে মানে ঘর মারা নিয়ে আছেন, সমস্ত কিছু বসিয়ে দিয়েছে ভক্তদের। আজকে অনেক কিছু মেনু হবে, লুচি হবে, পরমান্ন হবে, আর একটা বড় রকম তরকারি করছে ওরা। আমি বোম্বা দেবতাকে প্রণাম জানাই, সব যেন ভালো মতো হয়। আমার দেখার সময় ওপরে যাবে তো প্রণাম করতে আপনার দেরি হয়ে যাবে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার ঢাক মা, ঢাক বাবা, ওপরে চলে যাই। ঢাক মা, ঢাক বাবা, সবাই আমার প্রত্যেকটা ভক্ত। জয়ধ্বনি ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, ওরকম করে প্রণাম করবেন না। জয়ধ্বনি দে তোরা Welcome to Payday Market Fee. Luxury device is needed to help. बोलो কৃষ্ণকালী মায়ের জয়, बोलो কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার বাবাকে অনেকবার আসেন, অনেক আমার ভক্তরা আছেন, প্রণাম করি। অনেক অনেকবার আসেন। তারা বসুন, আমার কাছে ভক্ত আছে, এরকম তাড়াহুড়া করে উঠে সকল ভক্ত আমার কাছে সমান, কিন্তু আমার কিছু কিছু ভক্ত আছে এইখানে আমার কাঁথা পড়ে গেছে। কিছু ভক্ত না পেয়েও আমার কাছে আসে শুধু মঙ্গলা মাকে দর্শন করতে, ভালোবাসা পেতে। হয়তো তারা কিছু পায়নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটু ভয় ভয় করে যে আবারে আজকে শনিবার, আবার আমাকে সেই যুদ্ধ। কালকে পুরো 2টোর সময় শুয়েছি, যখন ভিডিও ডাউনলোড করেছি দেখবেন 1:30টা বাজছে, 1:30 2টো তখনও জেগে আছি। বাচ্চাটাকে তখন দুধ খাওয়াচ্ছি, বাচ্চা ঘুমিয়ে গেছে, দুধ গরম করলাম। তারপরে যে চাল ডাল কোথায় কি রাখা থাকে কিছু হিসাব থাকে না। তারপর আবার ঘুমিয়েছি, তার মধ্যে দুবার উঠেছি। ভক্তরা ঠক ঠক করে, থাক তোরা চুপচাপ শুয়ে থাকি। যাই হোক, মাইকটা আনা হয়েছে, গলা চিড়ে যাচ্ছিল ভক্তদের কথা বলতে বলতে, মাইকটা আনা হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কিছু কিছু ভক্ত আছে যেটা আমি বারবার বলি, তারা কিছু মায়ের কাছে পাবো বলেই আসে না, তারা মায়ের কাছে ভালোবাসা নিতে আসে। কৃষ্ণকালী মাকে কে ভিডিও করছিস মা তোরা? আমি বারবার বলি ভিডিও করা নিষেধ। কেন বলেছি তার কারণ একটা, আমি আবার বলি, বারবার বলেছি ভিডিওয়, আমার ভক্তরা আসে, তাদের কিছু গোপন পার্সোনাল কথা থাকে, সেগুলো আমাকে উজাড় করে বলে, চোখের জল ছড়িয়ে হালকা হয় তার হৃদয়টা। মনের মতো একটা কলিযুগে মানুষ পেয়েছে যেটা মঙ্গলা মাকে বলে শান্ত হয়। যাই হোক, সেই জন্যই বলি সেই ভিডিওটা করে মিডিয়ার কাছে কেউ ছড়াবেন না, তার কারণ সে তো দুঃখের কথা বলার জন্য আসে।
আমি জানি প্রত্যেকটা ভক্তর কিছু না কিছু একটা দুঃখ থাকে, তাদের আঘাত থাকে জীবনে। কলিযুগে সেই জন্যই মা আমাকে পাঠিয়েছেন, যেটা কলিযুগের এই ডামাডাল ভক্তদের তাদের সঠিক পথ দেখানোর জন্যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমি জানি আজকে লাখো লাখো ভক্তদের অনেক উপকার হচ্ছে, আরও হবে আমি জানি। তাই মায়ের কাছে বলি, যখন এত ভক্ত আসেন, আজকে তো শনিবার, একদম পুরো স্টেশন পর্যন্ত লাইন দেন। কেউ কোনো ভক্ত হয়তো আপনার ফ্ল্যাটের গায়ে গায়ে থাকেন, ছড়ি থাকে, অনেক ভক্ত আসেন। আমি জানি আজকে আমার মনে হয় কালকে কী করেছে জানেন, কালকে সত্যিই মনে হচ্ছিল যেন অনেক ভক্ত দেখেছি, দেখার পর না বসে পড়েছি, বসার পর চুপচাপ শুয়ে পড়েছি আমি গিয়ে একবার। সত্যি বলছি, মনে হচ্ছে না আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এখনও বুঝতে পারছেন আমার কিন্তু প্রেশার একদম সব ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় একটু হালকা রিল্যাক্স, একটু বেশ খোলামেলা একটা বাতাস, একটু বেশ হালকা করে নিশ্চিন্তে একটু ঘুম, সেটা না আমার জীবন থেকে মনে হচ্ছে বহুদিন আগে থেকেই চলে গেছে। এখনও আমি লড়ে যাব। আমার একটাই লক্ষ্য, মায়ের মন্দির। আমি শুনেছি পাশের বাড়ি দেখতে পাচ্ছেন ছাদে, আমি জানি হবে হবে মা, মন্দির হবে, মন্দির হবে, মন্দির হবে। আমি শুধু এটাই বলি, এই সামনে দেখছেন, আমি শুনেছি আগেও ভক্তদের আজ সকালবেলা হয়েছে, আজকে বাচ্চা দিয়ে নিয়ে এসেছিল, ইট ছুঁড়েছে তাদেরকে, তারপরে ভক্তদের দাঁড়াতে দিচ্ছে না। মানে গায়ে জল দিয়ে গায়ে, আমার গায়ে জল দিয়ে দিয়েছে। আমাদের মানে ওনাদের চোখ মুখ দেখলে ভয় লাগে, কিছু একটা মনে বলে দেবে, আমরা ভয় মানে গায়ে জল। আচ্ছা ঠিক আছে, সহ্য করুন। যাই হোক, আমি ওকে তখন বলার পরে বললাম, ভেতরে ঢুকুন আপনি, তখন ওর ভেতরে যাই হোক, এটা করেছে আমি জানি। তাই বলছি ভক্তদের সোনার উপর না নিয়ে এসে যতটা পারবেন, একটা শাড়ি কিনতে গেলেও 250 টাকা, সেখান থেকে যদি 50 টাকাও দেন, মায়ের মন্দির হবে। সত্যি বলছি, যদি আমার সামর্থ্য মা দেয়, বিশ্বাস কর এই টাকায় কিনবো। যদি বলে 1 কোটি টাকা দাম, আমি রক্ত বিন্দুগুলো আমি এই টাকায় কিনবো। আমার জন্য না, মায়ের জন্য। তোদের জন্য, মায়ের জন্য। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমার মা যখন আমার মা বলেই দিয়েছে এখানেই থাকবেন। এইটা না, যদি মা অন্য জায়গায় যেতেন না, আমি সত্যি বলছি এটা পুরোটা বিক্রি করে দলিল পর্চা সব আছে আমার, দলিলের জায়গা অনেক টাকা দাম, মানে এখানে ভ্যালুয়েশন হচ্ছে 15 লাখ 16 লাখ টাকা কাটা। তাহলে আমি এটা বিক্রি করে, যে নর্মাল জায়গাগুলো হয় না, দলিল কিছু থাকে না, ভেবেছিলাম বড় একটা 5 কাঠার মতো জায়গা কিনে নিয়ে মায়ের মন্দির করব। কিন্তু মা বলে দিচ্ছে আমি এখান থেকে যাব না, তাই জন্য মাকে এখানেই রাখতে হবে। কেউ বসবাস করতে পারবো না আমরা, কেউ না, আমার সন্তান, আমার মেয়ে, আমরা কেউ না। মা বলেছে আমার পুরোটাই মন্দির হবে। তবে জানি না মা কবে দিন দেবে। সত্যি বলছি ভক্তরা বিশ্বাস করো, আমার একটাই মনস্কামনা আছে, যদি আমাকে মা দিন দেয়, ওরা 50 লাখ টাকা দাম বলেছে, তাই যদি মা আমাকে সাহায্য হয়, আমি ওইটা সত্যি বলছি কিনবো। আমি শুধু ভক্তদের জন্য, আমার জন্য নয়। সকল ভক্তের এসে দাঁড়াতে পারে, একটু বসতে পারে, তারা রোদে গরমে কেউ জামা কাপড় চেঞ্জ করতে চান, তারা স্নান করতে চান, সেগুলো যেন করতে পারে, দুবেলা যেন সেবা করতে পারে, কেউ কিছু নিয়ে আসেন। সেই জন্য আমি এটাই বলছি যে আমি যেন করতে পারি। যাই হোক, আমার ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন, আমি হাল ছাড়িনি, আমি পারি না, আমি তাও এসে আবার দাঁড়াই, কারণ আমার ভক্ত আমার মুখের দিকে তাকিয়ে আসে। তারা কিছু পাক বা নাই পাক, তারা জানে যে এই যে ভালোবাসা মঙ্গলা মায়ের কাছ থেকে, এটা তাদের কাছে অমূল্য হয়ে গেছে। একবার সবাই বলুন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কথা বলছি মা, আমি তোমাকে চিনতে পেরেছি না। হ্যাঁ, আরেকটা আমার কথা- মেয়ে আসবে মা। বেশ মা, আর একটা কথা বলছি, দেখো মা, যারা কৃষ্ণকালী মায়ের নামে অনেক খারাপ, এই আমার বিদেশ থেকে দেশ থেকে কিন্তু বলে নেই। আমি প্রথমে চেয়েছিলাম কৃষ্ণকালী মা বিদেশে পৌঁছে যাক, তাই হয়েছে। আমি যা যা বলেছি মায়ের কাছে, মুখে বলিনি, অন্তত মা কিন্তু তাই করেছে। আজকে যারা আমার অনেক ভক্ত যখন কৃষ্ণকালী মায়ের এত নাম ছড়ায়নি, টোটোওয়ালা জানতো না, আমার ওখান থেকেই ভক্তদের ফিরিয়ে দিয়েছে। তারা তখন ফোনে কথা হতো, এত ভক্ত পারেনি, তারা বলেছে মা আপনাদের ওখানকার ভক্তরা বলে এই কৃষ্ণকালী মা, হ্যাঁ ওখানে যেতে হবে না, তাড়িয়ে দিয়েছে তাদেরকে, হাসি হেসেছে। আমি বলছি না, তারাই কিন্তু আজকে তারাই দুটো করে মায়ের নামে চালাচ্ছে, তারাই আজকে মালা ফুল মিষ্টি, তাই হোক, তবে তাই হোক,
আমি তবু বলবো তোরা কর। সন্তানও আমার কাছে সন্তান, সুসন্তানও আমার কাছে সন্তান। আজকে যে সামনের বাড়ি যদি পিছনে না লাগে, আজকে দে ও কিন্তু মায়ের দয়ায় ঠিক উঠে যেত। ওই আসবে, আসবে, ঠিক আসবে। ওয়েট করো মা, আসবে। মা নিশ্চয়ই নিয়ে আসছে, মা এত রাস্তা যে দেখাবেন। ভক্ত আছে না, অনেক ভক্ত তো চা না খেলে থাকতে পারে না। যদি এখানে চৌকি পেতে চা বিস্কিট যা যা থাকে করে না, এটা আমরা কালকে বললাম চলে যেত নাকি? আজকে। আমরা যখন আসতাম তখন মায়ের মন্দির ছিল এখানে, যে মায়ের মন্দির ওরাই আমাদের বলেছিল অনেক, আজকে তারাই দেখছি। আজকে কালকে আমি যখন বেরিয়েছি, আমি জানি, আমি বুঝতে পারি সেই ক্ষমতা মা আমাকে দিয়েছে। আমি ঝগড়া শুধু করতে ভালোবাসি না। আমি ছোট থেকে কয়েকটা বাড়ি ভীষণ ভালো, আমি খুব আপ্যায়ন করেছি। আমি ছোট আরে থেকে এরা আজকে করছে, আমি তো সপ্তাহে আমি বললাম এসে দেখি মাকে চিনতে পারি কিনা, তা বলে হ্যাঁ আমি মুখ চিনতে চেনা, হ্যাঁ পেরেছি। আমিও আমি চিনতে ছোট পেরেছি থেকে মা। প্রচন্ড মানুষকে ভালোবাসি, তাদেরকে আমি খুব আপন করে নিতে ভালোবাসি। আমার এই গুণটা মা আমাকে দিয়েছিলেন আমি ছোট থেকেই। তা আমার যে সামনে বাড়িতে যে কালী ঠাকুর আছেন, হ্যাঁ, তা কালকে আমি গেছি, আমাকে বলছে, আমি জানি যারা বলেছে আজকে সেই ঘুরিয়ে ওদেরকে দোষ চাপাচ্ছে। আমি দেখো মা, যাকে নিয়ে আছি নিশ্চয়ই কিছু মা আমাকে দিয়েছে যেটা দেখতে বুঝতে পায়। দাদা যে যেরকম করবে তাকে ঠিক সেরকমটাই ভোগ করতে হবে। আজকে আমার মা, অনেক ভক্ত ভেবেছে কালী ঠাকুর তো ওদের বাড়িতে চলে গিয়েছিল, দুধ চাইকে ভক্তকে তাড়িয়েছিল। আজ তার দিবি দুধ ছাই হয়ে আছে, বলতে নেই, দুধ ছাই হয়ে আছে, করতে নেই। আমার ভক্ত যখন ওদের বাড়িতে এসছে, এটাই কি কৃষ্ণকালী মা? না 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 না, যা এখানে কোথায়, সব জানি মা। হোক সবাই হোক, ওই সবাই সামনে খাটটা আছে, ওটা বসতে পর্যন্ত দেয়নি। ছাড়ো। হ্যাঁ কোথা বলে সামনে কলকাতা, এই বাড়ি না ওখানে। এই মায়ের মন্দিরে কিন্তু এখন আমার খুব ভালো ব্যবহার। এখন ভালো ব্যবহার করে। আমি বললাম না, এখন কেন না, হ্যাঁ, এখন না, এখন হয়তো মা তাদেরকে দেখছেন কি করে, দেখে দেখছেন, তারপরে class কি করে, তারপরে আপনার মা রাস্তা করে নেবেন। পাড়ার আলোচনা করতে হবে না। আলোচনা নিন্দা যাই হোক, করতে হবে না। করুক তারা। আজকে যারাই খারাপ কথা বলেছিল তাদের কি মা তাদের উপকার করে এসছে, আগে অপকার নয়। অনেক টাকা হারিয়ে গেছিল, মায়ের নাম জপ করেছে। যখন প্রথম এসেছিলেন, এই গোটা ছাদ অস্ত্র আসতে করতো, গোটা ছাদ। একদিন এই ফ্ল্যাট থেকে প্রত্যেক দিন আমার ভক্তরা আসতো, হাসাহাসি করেছে। আজকে তারাই কিন্তু অনেক বড় বিপদে পড়েছিল। ওই ছাদ থেকে মাকে, তখন তো প্লাস্টার দেওয়া হয়নি, ছাদ থেকে মাকে স্মরণ করেছিল, উপকার পেয়েছে। মায়ের জন্য 1000 টাকা দানও করে গেছে, মন্দিরের জন্য পুজো দিয়ে গেছে। যারা যারা করেছে মা, এত টাকা ওষুধ, কারো রোগ জ্বালা, উঠতে পারেনি, না একবার কৃষ্ণকালী মায়ের কাছে যায়, টাকা তো লাগে না, মায়ের নাম জপ করি, করেছে, তারা উপকার পেয়েছে। তারা বুঝে গেছে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। আমি জানতাম কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। যাই হোক, সবাই করে খাক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। মা সারদা বলে গেছেন, যদি তার সন্তান কাদায় ধুলে মেখে যদি করে থাকে, মায়ের দায়িত্ব কাদা ঝেড়ে দিয়ে তাকে কোলে তুলে নেওয়া। আমি জানি না, অনেক ভক্ত আমাকে দ্বিতীয় সারদা মা বলেন। আমি সারদা মায়ের কাছে প্রণাম জানাই। তোমার কড়ি আঙুলে লক্ষ্যের যোগ্যতায় যেন আমাকে সেই জায়গায় নিয়ে যেও মা। আমি প্রতিদিন সারদা মাকে বলি, মা আমি জানি না কেন আমাকে ভক্তরা বলেন, সেইটা যেন আমি করতে পারি। তোমার জায়গায় আমি হয়তো যেতে পারবো না, কিন্তু তোমার কড়ি আঙুলে সেই ছোঁয়াটা আমাকে দিও মা। আর কৃষ্ণকালী মাকে বলি, তোমার রাঙা চরণে আমাকে যেন ঠাঁই দিও মা। সত্যি বলছি, মন্দির হবে, আমি যেন মাকে ধ্যান সাধনা করে আরও যেন জাগ্রত করতে পারি। আমার কলিযুগের সন্তানকে মা যেন রক্ষা করে, আমি যেন সেটা করে যেতে পারি। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু সরুন। এই শাড়িটা আর কি মাকে পরাই, যেতে পারবে না। শাড়িটা পরিয়ে এদিক থেকে কেন আসছেন? বলছি কেটে দেবো, কেটে দেবো। না, কাটিস না, কাপড়টা পরাই তবে। দাঁড়াও দাঁড়াও এখন ওইরকম না। পরপর ডাকবে মা, সবার মালা নেবে দিয়ে মা পড়াবে, সবার মালা। আপনি কি পড়াবেন নাকি? মাকে দেবো, এটা আমাদের প্রথম মালাটা মাকে পড়াবেন উনি। মানে এই না, হ্যাঁ মারে তো ওই মায়ের। হ্যাঁ ভিডিওটা ধরবেন, কাপড়টা পড়াবে তো মাকে, হ্যাঁ ভিডিওটা ধরবেন। হ্যাঁ, তো আপনি আছেন তো। এটা করতে দিন, হ্যাঁ। কথা বলো। আপনি ভিডিওটা ধরে আপনি তার যাবেন তো? হ্যাঁ
ফুলগুলো একটা ঝুড়ি নিয়ে আসো। ওই তো ঠিক আছে বাবা, তুমি রাখো, শাড়িটা পরে দিই। হ্যাঁ এইটুকু টাইমটা আপনি ধরুন, হ্যাঁ শুধু ধরে থাকুন। দিদি শাকটা দিও না, আমি বাজাবো। দেবো দাও। একত্রিশে জানুয়ারি মা কিন্তু পাথরে আসছে, ব্যঞ্জনের কথাও বলা হয়ে গেছে, পারলে আপনারা আসবেন। সবাই তো দুঃখ নিয়ে আসেন, সেদিনে একটু ডান্স নাচ হবে মায়ের ঢাক। 31শে জানুয়ারি, 31শে মার্চ, 31শে মার্চ মা আগমন হচ্ছেন, মা আসছেন, মা পাথরে আসছেন। সেদিনকে একটু খুব সব আমার সেবিকারা বলেছে মা কৃষ্ণকালী মা যখন এত জাগ্রত হয়েছে যেন একটু বেশ ব্যঞ্জন ট্যাঞ্জন করা হয়, তাই হবে। হ্যাঁ মা হবে। হ্যাঁ সকাল দিকে হবে। 31শে মার্চ মা আসছেন। এই মা বিসর্জন দেবো, দুটো মাকে তো রাখা যাবে না, এই মাকে বিসর্জন দেবো, ওই মা আসছেন। আর মায়ের মুখ সেম এমনি থাকবে। হ্যাঁ ওটা কাউকে দিয়ে দিন সাইডে, ভালো করে দেবো। মা কাজকে শাড়িটা পরায়, হ্যাঁ টানাটানি করবেন না, দিয়ে গেছে। জানি ভক্তদের কষ্ট হবে গরমে। বাবা ঢাক বাবাকে বলবি টেবিল ফ্যানটা নিয়ে এসে, ঢাক বাবাকে বল, উমা ঢাক বাবাকে বল একটু দাদা, টেবিল ফ্যানটা নিয়ে এসে, হ্যাঁ, ঢাক বাবা ওই বলো, ঘরে- ঢাক বাবাকে বল ওই ঘরে ফ্যানটা টেবিল উপরে নিয়ে ফ্যানটা আসো। আছে, এইবারেই চালিয়ে সিলিং স্ট্যান্ড ফ্যানটা, টেবিল বড় ফ্যানটা ঢাক বড় ফ্যানটা ঢাক বাবা কে বল, তুমি যাও। ওই ঘর রুমে আছে, নিয়ে এসে বাবাকে বলে চালিয়ে দিতে, তাহলে ভক্তদের গরম করবে না। হ্যাঁ ওটা করে দেবো, করে দেবো। সেলিব্রিটি দিয়ে দাও মা, খুলে দাও। ওটা খুলুন, মাকে দাও, এখানে রাখো, এখানে রাখো, সামনে রাখো, এখানে রাখো না, এখানে। সবাই যেন টানাটানি না করে। না আমাকে দাও, আমি সবার মাথায় ছুঁয়ে দেবো, আমি সবার মাথায় ছুঁয়ে দেবো। ভাঁজ করে দাও, নাহলে সব ছুঁয়ে লেগে যাবে পায়ে। সুতো মুতো টানবে না, তাহলে একদম পুরো গুটিয়ে যাবে। ও থাক। ভাঁজ করে দাও, আমি মাথায় ঠিকই দেবো। এবার দেখি সবার মাথায় দেবে, আরো কেউ হাত দিয়ে টানবে না, আমি সবার মাথায় চাপিয়ে দেবো। দাঁড়াও, দাদা বলেছে আগে, দাদা হ্যাঁ হ্যাঁ দেখি দাদা, একটু দেখি দাদা। ওইখানে সুইচ আছে, ওই যে লাল বোর্ডটার কাছে। পেছনে যান না, বসুন বসুন, যান না, পেছনে বসুন, আমি চলে আসি, চলে যাচ্ছে। বসুন, বাচ্চাকে বসুন, দরকার নেই, হাতে রাখুন, একজন রাস্তা, এই চালাক না, সরে যাবো, চালাক বললেও তো ইয়ে করো না, বলছি তখন আঁচলটা লেগে যাবে, সবাই আগে শীত আচ্ছা ঠিক আছে, ছাড়, বলার দরকার নেই, ওনাদের সুবিধা নিজে বুঝে করুন। নাচিস লাগবে, আচ্ছা
নেই আমি এটা ধরুন দাঁড়ান, এত চেঁচামেচি করছেন কেন? আপনারা একটা কাপড়ে দাঁড়ান, সবাই পাবে। আপনিও চেঁচাচ্ছেন, সবাই চেঁচাচ্ছেন। নিন দিন, সবাইকে দিন মাথায়। মাকে ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নাও ছবি। নেবো কি? সামনে দাঁড়িয়ে থাকবে। জয় সোনা মায়ের জয়। মালা দাও। এ পিউ আমি আছি। যারা যারা মালা নিয়ে এসছেন ওই যে সব মা ঝুড়িতে রেখেছে, সবারটা ঝুড়িতে রেখেছে। তারা নিজে নিজেই নাম গোত্র বলে দেবেন, ঠিক আছে? আসতে হবে না, উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না। বেশ, আগে মালাটা পরাও। মালাটা পরে দিন। আমি জানি না তো মালা আনিনি, ফুল এনেছি। দোকানে আবার সব রাখা আছে, সবারটা রাখা আছে। আর বলছি কি কর, কর। সবারটা রাখা আছে। এই তো ভিডিও তো করছে, সবারটা রেখেছে। দাও, দাও। আর একটা কথা বলবো, দাও মা, পরে বলো। আমার মেয়ের না মায়ের দয়া হয়েছে, ও আসবে, সানটান হয়ে গেছে, একটু উইক আছে, আর ওকে একটু শুধু ছেড়ে দিয়ে ছেড়ে দেবো। আপনারা বসুন ফটো এখন নেবেন না মালা আমি নিয়ে নেবো। মালা সব ওখানে রাখা আছে, সবার মালা রাখা আছে। ওই না, ওই বলতে হবে। আপনারা বসুন আর আপনি দেখাবেন। দাও তুমি মাকে ছবি তোলো, মাকে ছবি তোলো। তুমি ও দাদা, আপনি কেন মালাটা নিয়ে এসে দাঁড়িয়ে রইলেন? আমরা চলে যাবো। আরে চলে তো সবাই যাবো। দাঁড়া, মাকে মালা পরাতে হবে না। ভরদ্বাজ গোত্র, বেঙ্গল পান্ডে, শ্রাবণী পান্ডে, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ বলো। বাবার শিবটাকে সাপটা তো আমি ফুলের সঙ্গে ফেলে দিয়েছি, সাপটা। ফেলে দিয়েছো? হ্যাঁ, ফুলের সঙ্গে ফেলে দিয়েছি। ফুলটা কোথায় আছে? ফুলগুলো ওখানে রেখেছি, সাপটা তো ফেলে দিয়েছি। সাপটা ছিল। দেখছি, দাঁড়াও। হয়েছে হয়ে যাবে না? মা আপনি ভাই এলেন কেন নিচে থেকে? ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। ওইখানে ফটো তুলবে তো? একবার দেখ, মনে হয় সাপটা ওই শিবটা করে এত বড় সাপ দিকেছিল, মনে হয় ফুলের সঙ্গে ফেলে দিয়েছি। হ্যাঁ মনে হয় এদিকে আছে। মা মা, ঠিক আছে। ছোট দাও। এই একটা। মাকে দাও, পরিয়ে দাও। সব ঝুড়িতে রাখা ছিল, ঝুড়িতে তো রাখা ছিল। মাগো আমরা নিচে যাচ্ছি, আমরা সব প্রসাদে এইটা মা তারপরে বলবো আর বলবে মালা যেন কিনে আনে। আপনাকে পড়া। এখানে আমার গঙ্গার সামনে থেকে আমি সব নিয়ে দেখছি, মালা এখানে দিয়ে দিয়েছি, আমার ব্যাগের পাশে গেলাম। এবার সবাই যদি পড়াতে আসে কি করে হবে? সবাই পড়াতে চলে এসেছে। এবার বসো, তোমরা বসো, এবার বসো, মা পড়িয়ে দেবে। ওখানে তো রাখা হয়েছে, ওখানে সব রাখা হয়েছে, তোমরা বসো। এদিকে আসো তো, আসো। মা এই বাচ্চাটা পড়াবে আপনাকে। যাও পড়াও, 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 পড়িয়ে দাও, মাকে পড়িয়ে দাও, পড়িয়ে দাও। শান্তি যাও, মার কাছে সবাই মিলেই যদি তোমরা মালা পড়ো তাহলে মাকে কি পড়াবে? আরে ওখানে রাখা থাকবে, পড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি না ওই
এত বড় সর্পটা সেই ইয়ে দিয়েছিল মা, ওইটা আমার যে ফুলের সঙ্গে কালকে ফেলে দিয়েছে কেন সাপটা, একটা এত বড় সাপ বলো না, আমি বলছিলাম উপর সর্প ছিল শিবলিঙ্গের উপরে ফেলে দিয়েছি এমনি ফুলের সঙ্গে, ফুলের সঙ্গে আছে রে। এইটা এখানে রাখো না, এখানে রাখো না, রাখো, দাঁড়াও, এখানে রাখো, ব্যাস। ভিডিও করছে কিন্তু, আচ্ছা এই ভিডিও করছে কিন্তু, এক জায়গায় ঝুড়ির মধ্যে রাখো। এই বললে মাকে দাও, আমি দিয়ে দিই, ভাইকে দিয়ে দেবো। আকন্দ ফুলের সঙ্গে থাকবে সর্পটা, আকন্দ আপনি একটু সরাসরি আকন্দ ফুলের মানুষ আছে এইখানে ফুলগুলো রাখো, দিয়ে রেখে তোমরা চলে যাও না। সবাই বলছে মাকে পরিয়ে দাও, মাকে পরিয়ে দাও, ওই সব বলিস না, গালে দিয়ে চলে যাও। তোমরা বসো, যে তোমরা গিয়ে বসো, যাও মাগো, তোমরা গিয়ে বসো, আমার সাথে তোমরা সব গিয়ে বসো, ওখানে গিয়ে বসো না। এই যে মায়ের মধ্যে আছে। ও দিদি আপনি আপনি আগে বসুন, আপনি বসুন আগে, আপনি বলে যাচ্ছে সবাই বসতে, আর আপনি বসতে দিয়ে দিন, দিয়ে চলে বসুন আপনি। ও দিদি আপনারা বসুন, আমি বললাম যে ফুলের সঙ্গে ফেলে দেবো, এগুলো পায়ে ঠেকছে ফুলগুলো। আপনারা শুনুন না, একটু ঠাকুরটাকে আবার জ্বালবো, এখানে জ্বালতে হবে, রাখো, কখন দেবো ও দিদি ফুলগুলো এখানে দিয়ে দাও, এখানে দাও, ওখানে বসো, ওখানে বসো। জয় আমার সোনামণি জয়। থাকেন মায়ের মুখটা খুলে দেবে, ফুল দেবেন, দিন।